পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। পৃথিবীর অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। মানুষ যদি একটু বুঝতে পারো যে মৃত্যু তোমার আসবে, অবশ্যই তুফানের মতো তোমাকে মৃত্যুর ঘূর্ণি পাখি উড়িয়ে নিয়ে যাবে। তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই তোমাকে কবরের হাওলা হইতে হবে, কবরে যেতে হবে, আখিরাতের সম্মুখীন হইতে হবে, অনন্তকালে পাড়ি দিতে হবে, জানা নাই সেখানে কি নিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, নবীর আয়েশা মানুষের কাছে এই কথাই বলছে, আখিরাতের অনন্তকালের জিন্দিগি তোমাকে পাড়ি দিতে হবে, যে জিন্দিগিতে নিজেকে সুশুদ্ধ করে নিতে হবে। তুমি যদি সেই জিন্দিগিতে নিজেকে পরিপূর্ণভাবে সাজিয়ে গুজিয়ে ভালোভাবে নিয়ে যেতে পারো, কিন্তু যেতে হবে একা। তুমি তো একা, তোমার সাথে কেউ নেই। একটু জেনে রেখো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেখানে শুধু লাগবে ঈমান। ঈমান, ঈমান, ঈমান ছাড়া কখনোই কোনো মানুষ পার পাইবে না। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইয়া ঈমানের উপরে মেহনত করার জন্যে বলছে, ঈমান থেকে শিরক বেদাত বাইর করার জন্যে বলছে, আর আল্লাহ তাআলার উপরে চিরস্থায়ী বিশ্বাস রাখার জন্যে বলছে। আল্লাহ এক, যতই একক সত্তা, এটার উপরে অবশ্যই তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাইতে হবে, কায়নাতকে ছেড়ে যেতে হবে। চিরস্থায়ী আখিরাত 50,000 বছর হবে, কম হবে না। সেখানে লাগবে ঈমান আর আমল। এই ঈমানই তোমাকে চিরস্থায়ী মুক্তি দিবে, ঈমান তোমাকে চিরস্থায়ী সফলতা দান করবে, ঈমান তোমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইবে, ঈমান তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক করে দিবে। এই যে দেখো সাগর, পাহাড়, এগুলো এক সময় ধ্বংস হয়ে যাবে, আল্লাহর অস্তিত্ব ঠিক থাকবে। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, হক হলালি